আসসালামু আলাইকুম। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামত এমন এক মহাপ্রলয় যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেবে এবং আল্লাহর আদেশে নতুনভাবে পুনর্জন্ম ঘটবে। কিয়ামতের সময় সম্পর্কে নির্দিষ্ট দিন বা মুহূর্তের জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআন ও হাদিসের মাধ্যমে কিছু চিহ্ন ও আলামতগুলোর মধ্যে অন্যতম হলো একটি বিশেষ পাহাড় থেকে কিয়ামতের প্রাথমিক ধাপ শুরু হবে। সম্ভবত স্থান কাসিউন পাহাড় বা জাবাল কাসিউন। কাসিউন পাহাড় সিরিয়ার দামেস্কের শহরের উত্তরে অবস্থিত। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী ওই পাহাড়টি কিয়ামতের আগে গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দু হবে। ইসলামী ইতিহাস অনুসারে এটি সেই স্থান যেখানে আদম আলাইহিস সালামের পুত্র কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। অনেকে বিশ্বাস করেন যে ওই পাহাড়ের কিছু গুহা নবীদের ইবাদতের স্থান ছিল। কিয়ামতের পূর্বে বড় ফিতনা বিশৃঙ্খলা ছড়াবে, যার মধ্যে অন্যতম হলো দাজ্জালের আবির্ভাব এবং ইয়াজুজ মাজুজের উৎপাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে যা বর্ষার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। সহিহ মুসলিম। কিয়ামতের বড় নির্দেশনগুলোর মধ্যে অন্যতম হল নবী ঈসা আলাইহিস সালাম এর পুনরাগমন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। হাদিস অনুযায়ী নবী ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারে অবতরণ করবেন। সহিহ মুসলিম। ওই সাদা মিনার দামেস্কের উমাইয়া মসজিদের অংশ বলে অনেক ঐতিহাসিক মনে করেন। ঈসা আলাইহিস সালাম মুসলিম বাহিনীর সাথে একত্রিত হয়ে দাজ্জালকে হত্যা করবেন। হাদিস অনুযায়ী দাজ্জাল ফিলিস্তিনের লুদ নামক স্থানে নিহত হবে। তিরমিজি। ওই ঘটনাগুলো সিরিয়ার কাছাকাছি ঘটবে, যা কিয়ামতের সূচনা পূর্বের গুরুত্বপূর্ণ অংশ। ইয়াজুজ মাজুজ ও পাহাড়ের ভূমিকা। ইয়াজুজ মাজুজ এমন এক ভয়ঙ্কর জাতি যারা কিয়ামতের আগে পৃথিবীতে তাণ্ডব চালাবে। পবিত্র কুরআনে বলা হয়েছে যে যুলকারনাইন আলাইহিস সালাম এক সময় ইয়াজুজ মাজুজকে একটি শক্তিশালী প্রাচীরের পেছনে আটকে দেন। সূরা কাহাফ আয়াত 94 থেকে 98। যখন আল্লাহর নির্দিষ্ট আদেশ আসবে তখন ওই প্রাচীর ভেঙে যাবে এবং তারা পাহাড় থেকে নেমে এসে দুনিয়ায় মহাবিপর্যয় ঘটাবে। সূরা আম্বিয়া আয়াত 96। হাদিস অনুসারে ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সহিহ মুসলিম। এটি বর্তমান মিশরের সিনাই অঞ্চলে অবস্থিত এবং এটি সেই স্থান যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সূরা তোহা আয়াত 12। কিয়ামতের বড় ধ্বংসযজ্ঞের সময় তুর পাহাড় গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হবে। কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত শুরু হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে এবং পাহাড়গুলো ভেঙে ধূলিকণায় পরিণত হবে। কিয়ামতের চূড়ান্ত ধাপে পাহাড়ের ধ্বংস। কিয়ামতের সময় পাহাড়গুলো ধ্বংসের চিত্র কুরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেন, যখন পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে এবং ধূলিকণার মতো উড়ে যাবে। সূরা ওয়াকিয়া আয়াত 5-6। সেদিন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 14। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সূরা আল মরিয়ম আয়াত 105। কুরআনের ওই আয়াতগুলো প্রমাণ করে যে কিয়ামতের সময় পাহাড়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এক সময় ওই পাহাড়গুলো সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।